নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের আজকে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নবগঠিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য আমাদের হেলথ নিয়ে কিন্তু অনেক অনেক কিছু ঘোষণা করেছে এবং সেগুলো আপনাদের জানা দরকার। যে ভবিষ্যতে কিছু কি আসতে চলেছে, ঠিক আছে? ভবিষ্যতে বলতে এক এক মাসের মধ্যে তোমরা জানতে পারবে কি তোমাদের হচ্ছে এবং সেই প্রকল্পগুলো অবশ্যই তোমাদের জানা দরকার এবং কি তোমাদের স্বাস্থ্যর জন্য তোমাদের কি প্রকল্প উদ্যোগ করেছে আমাদের নবগঠিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো আজকে তোমাদেরকে বলবো, দেখে নাও। তোমাদের জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু হবে। আয়ুষ্মান ভারত কার্ড কি? এর আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের সেই কার্ডটা নিয়ে এখনো চলবে এবং এই আয়ুষ্মান ভারত যে কার্ডটা আছে এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু কেন্দ্রের সাথে কিন্তু লিঙ্ক করে আমাদের রাজ্য সরকার কিন্তু চলবে এবং এই আয়ুষ্মান ভারত তোমাদের ভারতের ভারতের যে কোনো স্টেটে যেখানে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাকসেপ্ট সেখানে তোমরা চিকিৎসা করতে পারবে। তো এটা একটা প্লাস পয়েন্ট। এরপর আছে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা সবাই পাবেন সুবিধা, ঠিক আছে? এবার এই আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু একটা আবেদন পোর্টাল শুরু হবে তোমাদের কিছুদিনের মধ্যে এবং সেটা কবে থেকে সেটাও কিন্তু এখনো বলেনি কবে থেকে চালু হবে। তবে হ্যাঁ বলেছে, জুলাই মাস থেকে বলেছে, ঠিক আছে? জুলাই মাস থেকে তোমাদের কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন পোর্টাল হয়ে যাবে এবং সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবার 30শে মে থেকে সার্ভাইকাল ক্যান্সার টিকা কিন্তু দেওয়া হবে। 30শে মে থেকে সার্ভাইকাল ক্যান্সার টিকা তোমরা পাবে এবং বিনামূল্যে এটা এটা কোথায় পাবে? এটা পাবে তোমরা বিধাননগর হসপিটালে। বিধাননগর হাসপাতালে তোমরা ফ্রিতে এটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং আজকে ঘোষণাগুলো প্রতি জেলায় মেডিকেল কলেজ যে জেলাগুলোতে মেডিকেল কলেজ নেই সেই জেলাগুলোতে কিন্তু মেডিকেল, যেমন ঘোষণা করেছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যেমন আলিপুরদুয়ার একটা বলেছে, একটা দক্ষিণ দিনাজপুর বলেছে, একটা মনে হয় আসানসোলের কথা বললো, ঠিক আছে? আর একটা কথা মনে পড়ছে না, মোটামুটি যে ৪টা জেলার কথা বললো এবং সেই যে জায়গায় মেডিকেল কলেজ নেই সেই জেলাগুলোতে কিন্তু মেডিকেল কলেজ হবে, ঠিক আছে? এবার এবার জনঔষধি কেন্দ্র কিন্তু ৪৬৯ রাজ্যে ৪৬৯টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এবং ওষুধ, এই যে মেডিসিনের দাম কিন্তু ৫০ থেকে ৮০% ছাড় দেওয়া হবে, এটাই বলছে। এবং ন্যাশনাল হেলথ মিশন থেকে ২,১০৩ কোটি টাকা কিন্তু এই স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে? এবং স্বাস্থ্য ক্ষেত্রে ৩ মাসের মধ্যে নিয়োগ, এটা একটা ভালো প্রকল্প, ভালো একটা নিয়োগ একটা হবে। যারা নার্স, যারা ডক্টর, এই রিসেন্ট কিন্তু নিয়োগ হলো নার্স স্টাফ, তোমরা জানো। আবার কিন্তু এই ৩ মাসের মধ্যে আবার একটা স্টাফ নার্স নিয়োগ হবে এবং ডাক্তার নিয়োগ হবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই এটা ভালো একটা দিক এবং এছাড়াও আরও আছে, সেগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো কি আর কি প্রকল্প আসছে এবং এছাড়াও অনেক কাজ কিন্তু হবে, সেগুলো তোমরা এই পেজটির মাধ্যমে পেয়ে যাবে ভিডিওগুলো। অবশ্যই তোমরা পেজটিকে ফলো করবে এবং ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।